আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি মেলায়। আমাদের গ্রামে একটা ঐতিহ্যবাহী একটা মেলা হয়। মেলাটার নাম হচ্ছে নছির মেলা। ছোটোবেলায় আমি অনেক যাইতাম, প্রতি বছর হয় এই মেলাটা। আমার আব্বু আমার চাচাদের সাথে যাইতাম যখন আর কি ছোটো ছিলাম, কিন্তু বড় হওয়ার পরে বিয়ে হওয়ার পরে এখন আর যাওয়া হয় না। তাই এই বছর যাচ্ছি, বিয়ে হওয়ার পরে ফার্স্টে যাচ্ছি এই মেলাতে। তাও দুইটা বাবু নিয়ে, দুইটা বলতে আমার দুইটা, আমার ননদের দুইটা, আমার যার একটা, সবাই মিলে গেছিলাম আমরা আর কি মেলাতে। সবাই যাই দেখি, তাই বললো আমার ননদ বললো দেখি চলো আমরাও যাই, ঘুরে আসি। মেলার ভিতরে না ঢুকে বাইরে থেকে আর কি ঘোরাঘুরি করে চলে আসবো। এই তো মেলার উদ্দেশ্যে চলে আসছি এখন মেলাতেই। এসে আর কি অটোর মধ্যে বসেছিলাম, অনেক ভিড়, কারণ নামতে চাচ্ছিলাম না, অনেকগুলো বাবু তো নামতে কষ্ট হবে। তারপরে আর কি ওর আব্বু আসলো, ফুপা আসলো, তারপরে আর কি একটু নামছিলাম। অনেক ভিড় এই জায়গায়, অনেক মানুষ এই মেলাতে আসে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বিভিন্ন রকমের মানুষ। কার মন কেমন বোঝা যায় না। এই তো ফারহানের আব্বু ফারহানকে নিয়ে যাচ্ছে, ফারিস্তা আমার কোলেই ছিল, আয়াস আর আয়াসের আব্বু যাচ্ছে, আর আমার ননদ আর আমার শাশুড়ি আর আমার ননদের ছোটো বাবু আর কি, ওরা অটোর মধ্যেই ছিল বসে। আর স্বামীর আম্মু ওর আব্বুর সাথে আর কি চলে যাচ্ছে। ওরা চলে যাচ্ছে বলতে ওরা মেলার মধ্যে আর কি ঢুকবে, স্বামীর আম্মু আর স্বামীর আব্বু। আমি আর কি ঢুকবো না, কারণ হচ্ছে ফারিস্তাকে নিয়ে আমি পারবো না, কারণ অনেক গরম, ওর মধ্যে গেলে পারে অনেক মানুষের ভিড়ভাট্টার মধ্যে আর কি বেশি গরম লাগে। কারণ আমার মেলা তো বড় জিনিসটা, আমার বাচ্চা কাচ্চা হচ্ছে বড় জিনিস। আমি আর কি অটোর মধ্যে আবার বসছিলাম, যাতে ওর আব্বু আর কি ওদের জিনিসপত্র কিনে নিয়ে আসতে পারে। কিন্তু ফারহান ওর আব্বুর কাছ থেকে কোনো মতে আসবে না, ওর বাবার কাছেই থাকবে। ফারহান তার বাবার কাছ থেকে কোনো মতে আমার কাছে আসতে চাচ্ছিল না, কান্না করতেছিল। তা আমি বললাম তাই আমি নামি, চলো কোনো এক ফাঁকায় আমাদের 3 ভাইপোতির আর কি দাঁড় করে রাখো, তারপরে তুমি যাও ওদের আর কি খেলনা কিনে এসো। কিন্তু মাস্টার বলতেছিল এত ভিড়ের মধ্যে যাবা, কিন্তু কষ্ট হবে গেলে পারে। কিন্তু ফারহানের আব্বু ফারহানকে জোর করে আমার কাছে দিয়ে গেছে, দেখেনি কীভাবে কাঁদতেছিল। তার কান্নাটা আর কি ভিডিও করে ফেলছি, হাসাহাসি ওর কান্না দেখলে। তারপরে কেউ কান্না থামতেছিল না কোনো মতে। তারপরে কী আর করবো, আমি অটো থেকে নেমেই পড়লাম, কারণ বাচ্চাদের তো আমি রাখতে পারতেছি না, তার বাবাকে ছাড়া রাখা সম্ভবই না। কী যে ছেলে মেয়েগুলা, তাদের মন বোঝা বড় কষ্ট। আসার সময় তার বাবার বাইকে করে আসতেছিল, কিন্তু সে বাইকে আসবে না, আম্মু করতেছিল, এখন আবার বাবাকেই ছাড়তেছে না। তারপরে আর কি তার বাবা ফারহানকে কোলে নিয়ে দুইটাই তো ফুলানো হাঁস কিনে নিয়ে আসছে, দিয়ে এখন খেলা করবে। এইখানে নামাই দিছিলাম, দেখেন খেলতেছে 2 রকম মারামারিও করতেছে মেলার মধ্যে এসে। অনেক মানুষ সেইখানে, মানুষের ভিড়ে আমরা তিন প্রতি এক সাইডে দাঁড়িয়েছিলাম। তার বাবা এসে আবার আমাদের নিয়ে গেল, কারণ এখানে আমি একা একা দাঁড়িয়ে থাকতে পারবো না 2টা বাচ্চা নিয়ে। বিপদের কথা তো বলা যায় না। আগে শুনতাম এই মেলায় মনে বাচ্চাদের ধরে নিয়ে যায়, তাই আর কি তার বাবা আবার কোলে করে যেখানে অটো দাঁড়িয়েছিল, তার দাদিরা ওইখানে বসেছিল, সেইখানে আর কি আমাদের নিয়ে যাচ্ছে। সেই ফাঁকে আমি আর কি আপনাদের একটু মেলার চারপাশে আর কি ঘুরে দেখলাম। অনেক মানুষ, অনেক ভিড়, অনেক চেনা মানুষ আসছে এখানে, অচেনা মানুষ আসছে। ভিতরে গেলে হয়তো দেখাইতে পারতাম সব কিছু, কিন্তু আমি তো আর যাব না। এই জন্য দুঃখিত আপনাদের কাছে, আমি আপনাদের মেলার ভিতরে কী অবস্থা দেখাইতে পারলাম না। ফারিস্তা ওরা যদি একটু বড় হইতো তাহলে মেলার মধ্যে কী অবস্থা আপনাদের দেখাইতাম। ইনশাল্লাহ ফারিস্তা একটু বড় হইলে আবার যখন এই মেলাটা হবে আপনাদের সাথে আবার শেয়ার করব এই মেলার ভিডিও। দেখেন 2 ভাই বোনের অটোর মধ্যে রেখে তার বাবা চলে গেছে। ভাবলাম ওরা সারাদিনে তেমন কিছু খাওয়া দাওয়া করেনি, কারণ জ্বর ছিল তো, মুখে একদমই রুচি ছিল না, কিছুই খাওয়া দাওয়া করতেছে না। তাই ভাবলাম কেক বিস্কিট এনে দিয়ে দেখি খায় নাকি। তাদের এনে দিছি, তারা তো খাওয়া বাদ দিয়ে পুরো সব কিছু গুঁড়ো গুঁড়ো করে একদম কী যে অবস্থা করতেছে 2 ভাই বোন। তার বাবা যে তাদের 2টা হাঁস কিনে দিছে, অলরেডি একটা ফুটায় ফেলছে,
ফারহান। আর তার ফুপা আর কি পাখা কিনে দিয়ে গেছিলো, অনেক গরম তো। আর আজান কিনে গেছিলো যাতে আর কি ঘামে না যায়, এই জন্য বাতাস দেওয়ার জন্য। কেকটা গুঁড়ো গুঁড়ো করে ফেলছে, আমি আবার উঠাই রাখছি, কিন্তু আবারও সে আমার হাত থেকে নিয়ে গেছে। দেখেন, আবার সে চাঙায় দিয়ে ফেলাই দিল। সে কোনো মতোই খাবে না, শুধু দুষ্টুমি করবে। ফারিস্তা কান্না করতেছিল আবার সেই কেকটা নেওয়ার জন্য, কারণ ফারহান ফেলে দিছে। অটোর মধ্যে রাখতে দুই ভাই বোনের অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তার বাবাকে ফোন দিয়ে তার বাবা ধরে নাই, কেউ আসতেছিল না। তার ফুপিরাও আর কি মেলার মধ্যে ঢুকছে, শুধু আমি তার দাদি আর কি ঢুকছিলাম না। আমার সব খেলনাপাতি কিনে নিয়ে বাড়ি চলে আসি। দেখেন, অনেকগুলো খেলনা কিনেছি তাদের জন্য, 4 ভাই বোনের জন্য 4টে ট্রাক, এমনি ঠেলা গাড়ি 4টা, ওর চাচি কিনে নিয়ে আসছে আরও 3টা, ফারিস্তার জন্য হাঁড়ি পাতিল, কোলা, ঢেঁকি, অনেক খেলনা কিনে আনছে তার বাবা আর ফুপা মিলে। চাচাও আনছে, বাঁশি আনছে। তাদের খেলনার অভাব নয়, কিন্তু আনার সাথে সাথে বাড়িতেই অনেকগুলো খেলনা আর কি ভেঙে ফেলছে অলরেডি। ও দাদি আর কি ট্রাকের সামনে দড়ি বেঁধে দিছিল যাতে ওরা ট্রাকগুলি টাইনে আর কি বেড়াইতে পারে। স্বামীরা রায়েশ তো ট্রাক পেয়ে দুই ভাই ওই দিকে চলে গেছে, রাস্তার ওই দিকে। ফারহান আর ফারিস্তা যাইতে পারে নাই। ফারিস্তা অনেক আর কি গরম পড়তেছিল, বাড়িতে এসে ওর জামার প্যান্ট সব জুতা মুতা খুলে দিছি, শুধু প্যাম্পাসটা খুলিনি। ফারহানের খুলতে পারিনি, কারণ ফারহান তার জামাটা খুলছে আর সে চলে গেছে তার দাদার রুমে, তার দাদার কাছে, এই জন্য আর কি ওইগুলা রয়েছে। সামির আর আয়াস ট্রাক নিয়ে ওই দিকে গেছে, এখন তারা দুই ভাই বোন যাবে। এই তো টাইনে বেড়াচ্ছি ট্রাক। আমরা ছোটো সময় অনেক খেলা করতাম এইগুলা, এই মেলাতে এইসব খেলা উঠে আমরা কিনে নিয়ে আসতাম, আমরাও খেলাইতাম। এখন আমার ছেলে মেয়েগুলা খেলায়, দেখি মন ভরে যায়, ভালো লাগে। স্বামীরা রাইস ট্রাক নিয়ে চলে এসেছিলো, আমিও ডাক্তার দিছিলাম, বাবা ওইদিকে যায় না। ফারিস্তা তোমাদের পাশ চলে যাচ্ছে, তার ফুপিও যাচ্ছিল। স্বামীরা রায়েসের পিস ফারহান আর ফারিস্তা যাচ্ছে, তাদের পিস আর কি আমি যাচ্ছি। কারণ এদের যে কী অবস্থা, এরা মারামারি শুরু করে দেয় এই একটা খেলা নিয়ে, এই জন্য আর কি পিস থাকতে হয়। ফারহান এসে এইখানে মাটি উঠাচ্ছিল ট্রাকে। কয় ভাই বোন ট্রাক পেয়ে তো মহা খুশিতে এখন হাঁটাহাঁটি করতেছে, শুধু টানাটানি করতেছে। আমার বাবাটা মাশাআল্লাহ অনেক সুন্দর করে হাঁটতেছে, ট্রাক উল্টোভাবে টানতেছে। ট্রাকের নিচে আর কি দড়ি চলে গেছে, সে উল্টাভাবে টেনে টেনে বেড়াচ্ছে। স্বামীরা রায়াস ওই রাস্তায় চলে যাচ্ছিল। লেজাপুকে বলতেছিলাম, লেজাপু 4টাকে নিয়ে পারবো না, চলো এখন আর যাই না ওইদিকে, চলো এখন বাসায় চলে যাই। ওইখান থেকে আর কি তাদের কয় ভাই বোনে নিয়ে আসছে রুমের মধ্যে। এই তো সন্ধ্যার সময় দেখেন বেলুন ফিরে নিয়ে আর কি ফারহান খেলা করতেছিল, ফারিস্তাও খেলা করতেছিল খেলনাপাতি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো সবাই